সকাল সকাল যদি বৌদিকে না দেখি তাহলে যে সারাদিন ভালো যাবে না। একবার মদনদার বাড়ি গিয়ে লুকিয়ে বৌদিকে দেখে আসি। কোথায় বৌদিকে তো জানালাতে দেখতে পাচ্ছি না, একটু লাফিয়ে দেখি যদি দেখতে পাই। ছোট বাচ্চাটা সকাল সকাল আমার বাড়ির সামনে লাফাচ্ছে কেন? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই বাচ্চা, কি করছিস তুই? মদনদা তুমি? আমি এখানে পাখি দেখছিলাম গো, খুবই সুন্দর দেখতে, তাই এসেছিলাম। বুঝেছি কোন পাখি, কিন্তু পাখিটার মালিক তো আমি। এবার লাফিয়ে দেখার শাস্তিও পাবি। শালা আমাদের বাচ্চা সকাল সকাল আমার বউকে দেখতে আসে। কি সুন্দর খেতে, মনে হচ্ছে সারাক্ষণ খেতেই থাকি। কিরে বাচ্চা, সকাল সকাল কে তোকে কেলালো? সকালে বৌদিকে দেখতে গেলাম মদনদার বাড়িতে, বৌদিকে দেখার বদলে মদনদা আমাকে দেখে ফেললো, তারপর যা খেলানি দিল রে। আমাদের বাচ্চা সকালবেলা অন্যের বাড়িতে গিয়ে লুকিয়ে অন্যের বউকে দেখলে তো কেলানি খাবি। কি দরকার ছিল তোর দেখার? এই মাদের বাচ্চা, তুই জানিস না সকালে বৌদিকে না দেখলে আমার দিন ভালো যায় না। বৌদি হলো সোনার থেকে দামি, আমার ভাগ্য চাবি। ভাগ্য চাবি না মার খাওয়ার চাবি, সেটা তো দেখেই যাচ্ছে। তুই জানিস না ভাই, কালকে বৌদিকে দেখে আমি রাস্তায় একটা অ্যাপেলে ফোন করিয়ে পেলাম, কিন্তু ফোনটা নষ্ট, তাই বেশি টাকা পেলাম না। তাহলে তোর ভাগ্য চাবি অন্যের কাছে কেন রে বাচ্চা? চাবি আমার কপাল রে ভাই, মদনদার থেকে চাবিটা আমাকে নিতেই হবে, কিন্তু কি করে নিব রে? চিন্তা করিস না, আমার কাছে উপায় আছে। চল পাপি সাধুর কাছে, তোর সব সমস্যা ওই ঠিক করে দেবে। দেখলি বৌদি কত দামি, আমার চাবি পাওয়ার উপায় পেয়ে গেলাম। চল এবার তাড়াতাড়ি সাধুর কাছে। দাঁড়া রেমনা, বোতলে অল্প মাল আছে, আগে ওটা শেষ করি, না হলে বোতল ছিঁড়ে গেলে কেউ তুলে নিয়ে পালাবে, আমি আর খেতে পাবো না। দেখ বাচ্চা, এই হলো পাপি সাধু। তোর কি মনে হয় এই মালটা আমার সমস্যা ঠিক করতে পারবে? এই হারামি, আমি হলাম পাপি, তোদের গালে দিব 2 চাপাটি, তারপরে তোরা বলবি জয় হোক সাধু পাপি। আমি জানি কালো মানুষ, তুই কেন এসেছিস। আমি কালো মানুষ না, আমার নাম পচা। আর জানিস যখন, তাড়াতাড়ি বল কি করবো আমাদের বাচ্চা। বলছি, কিন্তু সমস্যা যখন তোর, তাহলে পাশের হারামিটা এখানে কি করছে সব শুনে নিবে। তোর এখানে কাজ নেই, বাড়ি যা। চলি না ছোট বাচ্চা, সাধু বাবা কি বললো, পালা এখান থেকে, না হলে কিছুই বলবে না। দেখে নিলাম পাপি সাধু, তোকে ফেমাস করার জন্য লোক আনছি, তুই এরকম করলি। আর তুই এইরকম করলি পচা, তোর জন্য কত কিছু করলাম, তুই হারামির মতো করলি। যত আমাদের বাচ্চা, ডিস্টার্ব করিস না, সময় চলে যাচ্ছে। এবার বল পাখির বাচ্চা। ওং গিলি গিলি যা, পাপি বলছে বদলে যা, এটা বলবি আর রূপ বদলে যাবে। ছোট বাচ্চা, রূপ বদলে কি করবো আমি? রূপ বদলে যাবে, যা ইচ্ছে তাই করবি, যার বাড়ি ইচ্ছে যাবি, কেউ চিনতে পারবে না। বুঝতে পেরেছি পাপি, এবার আমি যাই। আরে ওটা খেঁচা না? মালটাকে খেলিয়ে দিয়ে মন্দ এসেছে, তাহলে আমার টেস্ট করা হয়ে যাবে মন্ত্র কাজ করছে কিনা। ওং গেলে গেলি যা, পাপি বলছে বদলে যা। আরে আমি তো মন্দার মতো লাগছি, আর গলার শব্দও তো মন্দার, মন্ত্র তালে কাজ করছে। এবার কেলিয়ে দেখি চিনতে পারছি কিনা। তুই আমাকে কেন কেলালি রে মন্দা? আমি তোকে পরে দেখে নেবো হারেমি। যাক, তাহলে এটা কাজ করছে, এবার শুধু মদনদার বাড়ি যাওয়ার অপেক্ষা। চলে এসেছি বাড়ি, এবার রূপ বদলাই। ওং গেলে গেলি যা, পাপি বলছে বদলে যা। এবার ভিতরে যাই। আমি চলে এসেছি। কিন্তু এত তাড়াতাড়ি কেন বাড়ি এসছো? এই যা, এবার কি বলবো, কিছু তো বলতেই হবে। কি হলো, চুপ করে গেলে কেন? আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই। ঠিক আছে, আমি খাবার আনছি। খাবারের দরকার নেই আজ, খাবারের দরকার আছে, কিন্তু খাবার না, কেলানির। একই, দুজন একই রকম কি করে? আসল কি আর নকল কি? আমি আসল, আমি আগে বাড়ি এসেছি। বাড়িতে আগে আসলে নকল হয়, আমি ঠিক সময় এসেছি। আমি আসল, ওই নকল না। বললাম না আমি আসল। ফেরোচা সত্যি বল, নাহলে তোর ধুতি খুলে নিব। তুই ধুতি খুলবি না চামড়া খুলবি? খুলে নে, আমি আসল।
তুই আমার মতো দেখতে হলেও একটা জিনিস তো নেই। কি নেই হারামি? তোর যা আছে সবই আমার আছে, তোর কপালে তিলকটা নেই যেটা আমার আছে। এবার আমি আসল, তুই নকল। এ কি পচা তুই? ছোট বাচ্চা, তুই আমার রূপ সেজে এসেছিলিস? এ কি, আমি বদলে গেলাম কি করে? রাত্রি হয়ে গেছে আর তুইও ধরা পড়ে গেছিস, তাই মনে হয় বদলে গেল তোর রূপ। এবার তোকে কে বাঁচাবে রে পচা? এ কি হলো রে? বদলে খেলানি গেলাম, ভাগ্যজবি আমার হলো না, তার বদলে খেলানি গেলাম। চালা মাদারে বাচ্চাটা বললি রাত্রে মন্ত্র কাজ করে না, এখন ধরা পড়ে যায়। হারামিটা আমাকে ছাড়লো না। আপনি জাদু, আমি আসছি।